নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই সময় বাজারে কচুরমুখী ছড়াছড়ি, আর বর্ষার কারণে টাটকা মাছও সহজে পাওয়া যায়। তাই একবার করে খেয়ে দেখুনই না, জিরে বাটা দিয়ে কচুরমুখী আর রুই মাছের পাতলা ঝোল। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমি কচুরমুখীগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম। এটা দুইভাবে রান্না করা যায়, সিদ্ধ করে খোসা ফেলেও রান্না করা যায়, আবার খোসা ছাড়িয়েও রান্না করা যায়। ওর নালা ভাব আর ময়লাটা পরিষ্কার করার জন্য হালকা নুন আর হলুদ দিয়ে গরম জলে 2 মিনিট ফুটিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর একটা কড়াইতে 2 চামচ জিরে দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে নিয়েছিলাম গুঁড়ো করে, এটা পরে ছিটিয়ে দেবো বলে। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি এর ভিতরে দিয়েছিলাম রুই মাছের মাথা, লেজ এবং মাছের টুকরো। আমি 6 পিস রুই মাছ নিয়েছিলাম, নিয়ে এটা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। রুই মাছগুলোকে আমি 2 শিফটে ভেজে নিয়েছিলাম। এটা আমাদের বাড়িতে সবাই একটু মাছটা কড়াভাবে ভাজা খায়, এটা আমি কড়াভাবে ভেজেছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। তারপরে মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি ওই কড়াইয়ের ভেতরেই আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে জিরে তেজপাতা সুন্দর একটা গন্ধ বের হলে আমি ধুয়ে রাখা কচুরমুখীগুলো এর ভিতরে দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মোটামুটি মিনিট 5 ভেজে নিয়েছিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি মিনিট 5 ভাজলেই হবে। তারপরে আমি এই কচুরমুখীর ভিতরে দিয়ে দিয়েছিলাম কাঁচা ঝাল আর জিরে আর আদা বাটা। কাঁচা ঝাল দিলে সুন্দর একটা গন্ধ বের হবে। তারপরে আমি জিরে আদা বাটা দিয়ে মাছের এই কচুরমুখীগুলো সুন্দর করে কষিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাপোর্ট করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে রান্নার নতুন নতুন নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর আপনারা আমাকে লাইক কমেন্ট করলে আমি এরকম রান্নার ভিডিও বানানোর উৎসাহ পাবো। ও বন্ধুরা, বলা হয়নি, আমি এর ভিতরে জিরে আদা বাটার সাথে একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম। তারপরে ঠিক আমি যতটুকু পরিমাণ ঝোল করব ততটুকু পরিমাণ জল দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে শুকনো ঝালের গুঁড়ো দিয়েও রান্না করা যায় আর কাঁচা ঝাল বেটেও দেওয়া যায়, তবে আমার এটা কাঁচা ঝাল দিয়েই রান্না করলে ভালো লাগে। তারপরে ঝোলটা ফুটে উঠলে আমি এখানে ঢেকে দিয়েছিলাম। কচুরমুখীটা সিদ্ধ হলে ঝোলটা বেশ গাঢ় হয়ে যাবে। তারপরে আমি মাছগুলো এর ভিতরে দিয়ে আমি আবারও মিনিট 5 ফুটিয়ে নিয়েছিলাম, যাতে ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যায় এবং আপনার তরকারিটা আরেকটু গাঢ় হয়, মাখা মাখা হয়। বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি। এবার আমি এর উপরে সেই ভেজে রাখা জিরের গুঁড়োটা ছিটিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাই।